গোরস্থানের সেই মাটি আমাকে প্রতিদিন ডাকতেছে, হে অমুকের ছেলে অমুক, সাবধান হয়ে দুনিয়ায় চলাফেরা করো, সাবধান হয়ে যাও, তোমাকে একদিন আমার ভিতরে আসতে হবে, সাবধান সাবধান। আমার ভিতরে আসার আগে আমার ভিতরে আসার সামান নিয়ে এসো, ঈমান ও আমলকে মজবুত করে এসো, ঈমান ও আমলকে সুন্দর করে এসো, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে এসো। সাবধান সাবধান, দুনিয়ায় নাফরমানি করে আমার ভিতরে আসার চেষ্টা করো না। যদি তুমি দুনিয়ায় নাফরমানি করে আমার ভিতরে আসার চেষ্টা করো, তাহলে মনে রেখো, মনে রেখো, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি কিন্তু অন্ধকার ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু আযাব আর গজবের ঘর, আমি কিন্তু আযাব আর গজবের ঘর, আমি কিন্তু শাস্তির ঘর। আমার এখানে কোনো সাথী নেই, আমার এখানে কোনো আলো নেই, কোনো বাতির ব্যবস্থা নেই। সাবধান সাবধান, কবরের মাটি আমাদেরকে প্রতিদিন ডাকে আর সতর্ক করে, কবরের মাটি আমাদেরকে প্রতিদিন সতর্ক বার্তা পাঠায়, আমাদের কাছে মেসেজ পাঠায়, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, আমার ভিতরে আসার আগে আমার সামান তৈরি করে এসো, নয়তো আমি কিন্তু ভয়ঙ্কর ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর। আমার এখানে যার আমলটা ভালো হবে, যার দুনিয়ার জীবনটা সুন্দর হবে, সেই একমাত্র সুখে শান্তিতে থাকতে পারবে। আর যার আমলটা সুন্দর হবে না, যার ঈমান ও আমলটা ভালো হবে না, সেই ব্যক্তি আমার এখানে আসলে সুখে শান্তিতে থাকতে পারবে না। চতুর্দিক থেকে তাকে আযাব আর গজবে বেষ্টন করে ধরবে। আমি কবর এমন একটা ঘর, আমি তোমাদেরকে ডান পাশ থেকে বাম পাশ থেকে এমন চাপ দেব, তোমাদের ডান পাজরের হাড়গুলো বাম পাজরের হাড়ের সাথে এইভাবে মিলে যাবে, মিশে যাবে। সাবধান সাবধান, আমার ঘরে আসার আগে আমার ঘরের সামানা তৈরি করে এসো। কবরের মাটি আমাদেরকে প্রতিদিন ডাকে আর সতর্ক করে, হে অমুকের ছেলে অমুক, হে অমুকের ছেলে অমুক, সাবধান সাবধান। কিন্তু আমরা তো সেই কবরের ডাকের কোনো পাত্তা দেই না, আমরা তো সেই ডাক শুনেও না শোনার ভান করে থাকি। যৌবনের শক্তিতে আজকে আমরা দুর্বার গতিতে দৌড়াচ্ছি, যৌবনের উতাল তরঙ্গে আজকে আমরা পাগলা ঘোড়ার মতো দৌড়াচ্ছি। কবরের ডাক শোনার তো সময় নেই, কবরকে নিয়ে ভাবার তো কোনো সময় নেই, কবরের ডাক শোনার তো কোনো সময় নেই। আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি। আল্লাহ তাআলার হাবিব আমাদেরকে হাদিসের মাধ্যমে সতর্ক করেছেন, হে আমার উম্মতেরা সাবধান, কবর কিন্তু আমাদেরকে প্রতিদিন ডাকে আর সতর্ক করে। যারাই সফল ব্যক্তি, যারাই কামিয়াব, যাদের ভাগ্য ভালো, খুশনসিব যেই ব্যক্তি, সেই কবরের ডাক শুনে নিজের আমলকে ঈমানকে সুন্দর করে। আর যে বদনসিব, যার ভাগ্য খারাপ, সে কবরের ডাক শুনেও না শোনার ভান করে পাগলা ঘোড়ার মতো দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে। তার ঈমান আর আমলকে সুন্দর তো করছে না, আরো বরং ঈমান ও আমলকে গুনাহ দিয়ে এই ঈমান ও আমলকে আরো নষ্ট করছে। ওই কবরের কাছে যাওয়ার আগে ঈমান আর আমলকে যদি আমরা শুদ্ধ করে না যেতে পারি, কবরের মাটি আমাদেরকে ডাকে আর বলে, আমি তোমাদের সাথে এমন দুর্ব্যবহার করব যেটা তোমরা কল্পনাও করতে পারো নাই, যেটা তোমরা কোনোদিন চিন্তাও করতে পারো নাই। আমি তোমাদের সাথে এত দুর্ব্যবহার করব, এত জঘন্যতম আচরণ করব। আর যদি তোমাদের ঈমান ও আমল সুন্দর হয়,
তোমরা আমার কাছে আসতে দেরি হবে, আমার সুন্দর ব্যবহার তোমাদের জন্য উপহার হিসেবে পেশ করতে সামান্য পরিমাণ দেরি হবে না। আমার ভালো ব্যবহার, উত্তম ব্যবহার সেদিন তোমাদের পায়ের নিচে নত হয়ে পড়ে থাকবে। তোমাদের জন্য আমার ভালো ব্যবহারগুলো উৎসর্গ হবে। সাবধান, ঈমান ও আমলকে খাঁটি করে এসো, ঈমান ও আমলকে নির্ভেজাল রেখে এসো। যদি ঈমান ও আমলে ভেজাল থাকে, যদি ঈমান ও আমলে সমস্যা থাকে, তাহলে কিন্তু আমার কাছে ছাড় পাবে না। আমি কোনো মন্ত্রী মিনিস্টারকে চিনি না, আমি কোনো রাজা বাদশাকে চিনি না, আমি মসজিদুল হারামের ইমাম সাহেবকে চিনি না, আমি মসজিদে নববীর ইমাম সাহেবকে চিনি না, আমি বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ইমাম সাহেবকে চিনি না, আমি কোনো বড় আলেমকে চিনি না, আমি কোনো বড় মুহাদ্দিসকে চিনি না, বড় কোনো মুফাসসিরকে আমি চিনি না। আমার কাছে কোনো অর্থের দাম নেই, আমার কাছে ইলমের কোনো দাম নেই, আমার কাছে ধন সম্পদ প্রাচুর্যের কোনো মূল্য নেই। আমার কাছে শুধুমাত্র মূল্য আছে ঈমান ও আমলের। যার ঈমান ও আমল সুন্দর হবে, তার ধন সম্পদ যদি নাও থাকে, ক্ষমতা প্রাচুর্য নাও থাকে, দুনিয়ায় তার এক পয়সা দামও ছিল না, বিন্দু পরিমাণ সম্মান ছিল না, কিন্তু ওই ব্যক্তি আমার কাছে রাজার চেয়ে, মহারাজার চেয়ে সম্মানে থাকবে, আদরে থাকবে, ভালোবাসায় থাকবে। এজন্য কবরের মাটি আমাদেরকে ডাকে আর বলে, সাবধান, ঈমান ও আমলকে খাঁটি করে এসো। নির্ভেজাল ঈমান নিয়ে, নির্ভেজাল আমল নিয়ে আমার কাছে আসবে। সামান্য পরিমাণ ঈমান ও আমলে ত্রুটি থাকলে, ভেজাল থাকলে, তোমাদের সাথে আমার